গুড মর্নিং মাই স্টুডেন্টস। এর আগে দুটো ক্লাস নিয়েছি তোমাদের। দ্য আইজ হ্যাবিট লাইন ওয়াইজ টেক্সট পড়েছিলাম। আজকে তৃতীয় ক্লাস। আমার কাছে অনেকেই বলেছে যে স্যার ইংরেজি সব বললে পরে আমাদের পক্ষে বোঝা মুশকিল হয় খুবই, স্যার বাংলাটা যদি একটু বলেন তাহলে ভালো হয়। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের দু চারটে কথা বলবো। দেখো, আগামী দু চার দিনের মধ্যেই দুর্গাপূজা শুরু হচ্ছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু আমরা একটা বিপরীত পরিবেশের মধ্যে রয়েছি। বিপরীত পরিবেশ বলতে যে এক জায়গায় বেশি লোক জমা হতে আমাদের বিপদ আছে। আমাদের করোনা অ্যাটাক করতে পারে। আবার উৎসব মানেই এক জায়গায় আনন্দ করা, ঠাকুর দেখা, প্রতিমা দেখা, ঘুরে বেড়ানো। কিন্তু এখন কিন্তু আমাদের এই আবেগে ভাসলে চলবে না। আগামী বছরগুলোতে আমরা এগুলো করতে পারি। জীবনটা ভীষণ মূল্যবান। তোমরা সংযত থাকবে, আবেগকে নিয়ন্ত্রণ করবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে। আর তুমি সুরক্ষিত থাকলে তোমার পরিবারও সুরক্ষিত থাকবে। এখন আমি টেক্সটে আসছি। আর এই জায়গায় বলি তোমাদের যে দেখো, যে আমি বাংলা আমি নিশ্চয়ই বলবো তোমাদের সুবিধে যদি হয়, কিন্তু এটা মনে রাখবে সব সময় যে এতদিন ধরে তোমরা ইংরেজি ক্লাসে বাংলা শুনতে 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 এত দূর এসছো, ক্লাস 12 পর্যন্ত। অর্থাৎ তোমাদের কান, তোমাদের যে শ্রবণ যন্ত্র, সেটা কিন্তু অনভ্যস্ত হয়ে পড়েছে ইংরেজি শুনতে। যার ফলেই তোমরা ইংরেজির প্রতি একটা অনিচ্ছা, অনাগ্রহ এটা তৈরি হচ্ছে, ভয় বা ভীতি তৈরি হচ্ছে। কিন্তু এটা মনে রাখবে, যত ইংরেজি শুনবে, যত ইংরেজি পড়বে, প্রথম অসুবিধা হবে কিছুদিন, তারপরে দেখবে যে ইংরেজি না শুনলেই তোমাদের খারাপ লাগছে। ইংরেজিটা শুনবে। তোমরা নিউজ ইংরেজি যেগুলো হয় বা নিউজ পেপার, এগুলো পড়লে তোমরা অনেক শব্দের সাথে পরিচয় ঘটবে, কিভাবে ইংরেজি ভালো করে বলতে হয়। তোমাদের কান সেটাতে অ্যাকাস্টমড হবে, অভ্যস্ত হয়ে পড়বে। দেখো, দুদিন আমরা কিন্তু ইংরেজির টেক্সটটা পড়েছি অর্ধেক অর্ধেক করে। আজকে আমি তোমাদের একটু সিনপসিস বাংলায় বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। রুস্কিন বন্ড একটা সিচুয়েশনাল আয়রনি নিয়ে একটা গল্প লিখেছেন, যে গল্পটির নাম হচ্ছে দ্য আইজ হ্যাবিট। রুস্কিন বন্ড একজন ইংরেজ, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তিনি আজও পর্যন্ত কিন্তু অবিবাহিত। কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে তিনি যে রোমান্স দেখিয়েছেন সেটা কিন্তু অভূতপূর্ব। তিনি ইংরেজিতে লিখতেন। কয়েকজন ভারতীয় আছেন যারা ইংরেজিতে লেখেন, তাদের স্বদেশী ভাষা বা নিজের মাতৃভাষায় লেখেন না। যদিও মাতৃভাষা রুস্কিন বন্ডের ইংরেজি, কিন্তু ভারতীয় ইংরেজি হিসাবে লিখেছেন। আর কে নারায়ণ আছেন একজন, তিনিও দারুণ গল্প লেখেন। রুস্কিন বন্ডও তাদের মধ্যে একজন। দ্য আইজ হ্যাবিট এই গল্পটায় একটা ছোট্ট গল্প। সেই ছোট গল্পে তোমরা জানো রবীন্দ্রনাথ দারুণ ব্যাখ্যা দিয়েছেন ছোট গল্পের, যে ছোট ছোট আমাদের কথাগুলো দিয়েই সাধারণ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের কাহিনী যেন খুব পরিচিত আমাদের কাছে।
সেই গল্প তার উপরেই কাহিনীটা নির্ধারিত হয়। 2-4টে চরিত্র থাকে। গল্পটা শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু এমন জায়গায় গিয়ে শেষ হয় যেন পাঠকবর্গের কাছে মনে হয় যে গল্পটা আরও চললে ভালো হতো। গল্পের এরপরে কি আছে, গল্পটা এখন কেন শেষ হয়ে গেল। পাঠকের বর্গেরা তারা বিভিন্ন গেস করতে থাকেন, অনুমান করতে থাকেন যে এরপরে যেখানে গল্পটা শেষ হয়েছে তারপরে যদি চলতো তবে গল্পটা কেমনভাবে থাকতো। এরকম আমাদের অনুভূতিগুলো দিয়েই, লেখকের অনুভূতিগুলো দিয়েই আমাদের সাধারণ ঘটনাবলীর যে আমাদের বিবরণ পাই, সেটা কিন্তু একটা অভূতপূর্ব আমাদের মনের ভিতরে একটা দাগ কেটে যায়। এই গল্পটাতেও আমাদের মনের ভিতরে একটা দাগ কাটবে যে দুজন আগন্তুক, দুজন অপরিচিত ট্রাভেলার যাত্রী একটা ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। যাবার সময় তারা কিন্তু দুজনেই অন্ধ, কিন্তু তারা চেষ্টা করলো নিজের অন্ধত্বকে লুকিয়ে রাখবার। কনভারসেশন স্টার্ট হলো কিভাবে, মেয়েটা হট করে ছেলেটিকে এসেই বলল যে ও আপনি এখানে আছেন, আমি কিন্তু বুঝতেই পারিনি। যখন ছেলেটি জিজ্ঞেস করলো তাকে যে আপনি কোথায় যাবেন, তো মেয়েটা বলল হকচকিয়ে গিয়ে আপনি এখানে আছেন, আমি কিন্তু বুঝতে পারিনি। যাকে গল্পটার কনভারসেশন, কথোপকথন এইভাবেই শুরু হলো। তারপরে মেয়েটা বলল যে আমি তার গন্তব্যস্থলের কথা বললেন। সেই গন্তব্যস্থলটার তখন বললো আপনি কোথায় যাবেন। মেয়েটি যাচ্ছিল সাহারানপুর, আর ছেলেটি বলল যে আমি দেরাদুন প্রথমে, তারপরে মুসৌরি যাব। কথাটা শুনবার পরে মেয়েটি বলল মুসৌরি এক দুর্দান্ত জায়গা। তখন লেখক, মানে যে গল্পকথক, ন্যারেটর, তিনি বললেন যে হ্যাঁ মুসৌরি দারুণ জায়গা। তিনি মুসৌরির বিবরণ দিলেন ছোট্ট। এখান থেকে তোমাদের কোশ্চেনও আসতে পারে যে মুসৌরিটা যিনি ব্যাখ্যা করছিলেন তার ব্যাখ্যা অনুসারে মুসৌরিটা কেমন, সেটা আসতে পারে তোমাদের, একটা ভেরি ইম্পর্ট্যান্ট সিচুয়েশান এখানকার। এই করে কথোপকথন এগোতে থাকে। ছেলেটি বারে বারে চেষ্টা করে যে তার নিজের অন্ধত্বকে লুকিয়ে রাখবার জন্য। মেয়েটিও কিন্তু পোস্ট করতে থাকে সে যে অন্ধ নয়, সে বারে বারে তার কথোপকথনের মধ্যে দিয়ে ছেলেটির কাছে সেইভাবেই তার নিজের অন্ধত্বকে লুকিয়ে রাখছিল। এক সময় বলল যে ছেলেটি ভুল করে ফেললো যে বাইরের ওয়েদারটা কেমন দেখাচ্ছে, বাইরের পরিবেশটা। তখন মেয়েটি বলল যে আপনি কেন দেখছেন না নিজেই। এই একটা ফাউল কমেন্ট করে ফেলছিল, যেখান থেকে পরিষ্কার মেয়েটি ধরে ফেলতে পারতো, যেটা ন্যারেটর ভাবছিল যে আমি আমার ভুল করে ফেলেছি, যে আমি এমন প্রশ্ন করে ফেললাম যে মেয়েটা হয়তো ধরে ফেলবে যে আমি কিছুই দেখতে পারি না। কিন্তু ঘটনাক্রমে সেরকম কিছু ঘটেনি। মেয়েটি তখন বলল যে আপনি নিজে কেন দেখছেন না। দেখবার পরে তখন কথোপকথনে যে বাইরেরটা কেমন, সে তার নিজের পূর্ব অভিজ্ঞতা থেকে যে সেই সময় কেমন থাকে বাইরের দিকটায়, সে নিজে ব্যাখ্যা করলো অল্প 2-4 লাইনে। এরপরে মেয়েটি বলল যে ছেলেটি বলল যে আপনার মুখটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর। মেয়েটি বলল যে আমি এই সব শুনতে শুনতে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সবাই আমায় বলে আমার মুখ নাকি খুব সুন্দর, খুব মিষ্টি। এরপরে কথোপকথনে এগোতে এগোতেই তখন মেয়েটি বলে যে আমি আর সাহারানপুর চলে এসছে প্রায়, আমি বেশিক্ষণ এখানে বসে থাকতে পারি না। এই কথোপকথনের কনভারসেশনের ছেলে মেয়েদের চলছিল। সাহারানপুর চলে এলো, বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছিল। মেয়েটির কাকিমা তাকে রিসিভ করতে এসেছিল, তার গলার স্বর শুনে বুঝতে পারল আর গল্পকথক। একটি ভদ্রলোক সেই দরজা দিয়েই প্রবেশ করলো, হোঁচট খেতে যাচ্ছিল। সে ক্ষমা চাইল। আসবার পরে তখন বলল যে আপনার যে মেয়েটি চলে গেল তার মতো কিন্তু আমি এত ইন্টারেস্টিং যাত্রী আমি আপনার কাছে নই। এই বলেই আবার কনভারসেশন শুরু হলো ওই দ্বিতীয় নম্বর ট্রাভেলারের কাছে। তারপর ছেলেটি জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো মেয়েটি কেমন দেখতে।
বলে আমি তো অত সরি, মেয়েটিকে লম্বা চুল না ছোট চুল রেখেছিল? বলে আমি তো এটা লক্ষ্য করিনি, আমি শুধু লক্ষ্য করেছি যেটা সেটা হলো মেয়েটির চোখ দুটো ভীষণ সুন্দর, কিন্তু তার কোনো মূল্য ছিল না, অর্থাৎ মেয়েটি দেখতে পারে না। এইভাবেই গল্পটি এই জায়গাটায় এই আয়রনিতে গিয়েই শেষ হয়ে যায়। অর্থাৎ ছেলেটি এতক্ষণ ধরে ভাবছিল যে সে পোজ করবে ছেলেটির এমন একটি যাত্রীর কাছে, যে ছেলেটি ভাবছে যে আমি ওই যাত্রী আমাকে দেখতে পারে, এতক্ষণ ধরে তাই ভাবছিল যে মেয়েটি দেখতে পারে। সেই জন্য সে কী করছিল, নিজের যে প্রকৃত অন্ধত্ব সেটাকে লুকিয়ে রাখছিল। সে অন্ধত্ব লুকিয়ে রাখতে গিয়ে শেষে গিয়ে দেখলো যার কাছে সে অন্ধত্ব লুকোচ্ছিল সেই একজন নিজে অন্ধ। অর্থাৎ এতক্ষণের যে তার যে রোমান্স, সেটা কিন্তু একটা আয়রনিতে এসে পর্যবসিত হলো। আয়রনিটা হচ্ছে গিয়ে তুমি যা করতে চাইছো তার ঠিক বিপরীত। আমি একটা ছোট্ট গল্প বলি আয়রনির, একটা বহুদিন আগেকার গ্রিক গল্প, যে এক বনে এক রাজপুত্রই, কিন্তু সে হারিয়ে যাওয়ার ফলে সে বনেই থাকতো। একজন যোদ্ধার কাছে সে মানুষ হয়েছিল। সে নিজের হাতে একজনকে সে মেরে ফেলে, অর্থাৎ তার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে কোনো এক ঘটনাক্রমে তাকে মেরে ফেলে। তারপরে সে ঘটনাক্রমে ওই দেশেরই রাজায়, সে তখন খুঁজতে গিয়ে দেখলো সবার শেষে যে ভদ্রলোককে মেরেছিল সে তার নিজের বাবা। অর্থাৎ সে যদি না খুঁজতো তাহলে কিন্তু সে কোনোদিনও আবিষ্কার করতে পারতো না যে ওই ভদ্রলোক যাকে মেরেছিল সে তার বাবা ছিল। অর্থাৎ এই এনকোয়ারিতে শেষ পর্যন্ত গিয়ে একটা আয়রনিতে এসে দাঁড়ালো যে নিজের বাবার সে হত্যাকারী। এটা হচ্ছে আয়রনি। অর্থাৎ তুমি যা করতে চাইছো সেটার বিপরীত রেজাল্ট আসছে। ইট ইজ জাস্ট দ্য অপোজিট রেজাল্ট অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। অর্থাৎ ইয়োর অ্যাকশন টেক্স দ্য রিভার্স অ্যাকশন অ্যান্ড ওপেন্স দ্য রিয়ালিটি। অর্থাৎ তোমার রিয়ালিটিটা উন্মুক্ত হয়ে যায় এবং সেই রিয়ালিটিটা দেখা যাবে যে তুমি যা করতে চাইছিলে তার বিপরীত হয়ে গেল। অর্থাৎ বিড়ম্বনা যাকে বলি, এটাকে বলে ভাগ্যের আবার বিড়ম্বনা। তো এই যে গল্পের তোমার এটা হচ্ছে বাংলা। তোমাদের যদি টেক্সটটা লাইন বা লাইন না পড়ো, এই টেক্সটটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে খুব চিবিয়ে। ইউ হ্যাভ টু চিউ দ্য টেক্সট so that you can answer from answer the every question of the based on the text. অর্থাৎ তোমাকে ওই টেক্সট বেস করে যে কোশ্চেনটা আসবে সেটা তুমি আনসার দিতে পারো। কখন পারবে? অনলি দেন ইউ রিড ইট থরোলি, রিপিটেডলি, once, not once more, twice more, repeatedly. তাহলেই তুমি পারবে। কিন্তু এবার আমি যদি ধরো তোমাকে এবার ইংরেজিতে এটাকে সামারি বলি, তাহলে কি হবে? যে once two passengers boarded in a train and one of them was a girl and the other was the narrator himself. He was a boy. He was a man. The girl got into the train at Rohana and she wanted to go to Saharanpur. But the girl thought after entering into the compartment that there was nobody inside the compartment. But there was a question from the narrator where the girl was going. The girl was surprised and she was startled at the sudden question.
She replied that she was going to Saharanpur. And the next question from the girl was where the narrator was going. Then the narrator told him that he was going at first to Dehradun and then to Mussoorie. Listening the sound or listening the word Mussoorie, the girl told him that he was very much lucky. Mussoorie was very much beautiful. And relying upon his past memories, the narrator described how Mussoorie. This is a lovely place, especially in October, when the tourists, all the tourists have gone. It's a lovely dahlia, the streets, the rain, the river, the postures, everything. Then suddenly a foul question by the narrator was committed. What was the question? He asked what was looking outside. The narrator thought that his blindness was revealed, but it was not so. He was lucky. The girl replied that why the narrator was not looking outside himself. Then he went to the window, touching the edge of the window, and once again, very intelligently, he replied how it was looking outside. The posts were going behind, and it was lovely green pasture. There was no animal anywhere. The narrator then told the girl got a lovely face, interesting face. So the conversation was going on, and in every time the narrator was trying to conceal his blindness. So this is the irony of this short story. The girl told that the Saharanpur was coming and her aunt was waiting there to receive her. The narrator then told that he could sit with that girl at any length of time, as he was very much impressed by the voice and sound of her slippers. He was totally involved. He was moved by the sound, and he was gazing how the girl looked like. Saharanpur came, and another passenger got into the compartment, and he told the narrator that he was not as lovely as a companion compared to the girl as a passenger or companion in the train. The narrator asked him about the hair of the girl, how it was short or long. The third passenger replied him that he did not notice, but what he noticed that she had a beautiful pair of eyes, but unfortunately they were of no use. So here is the irony. The daydreaming was over. With whom the boy was flirting came to an end in such a point that every reader like us guess what was after. What was
the next part of this story. So the beauty lies here about the short story. You should read and read every line, every unknown word, so that you can understand the story and write the questions anywhere from the line based on the text may come. So I am giving you some questions and short replies to, short answer. I am tired of people telling me I have a pretty face. This is told by the girl. The question is that who said this? The girl said this. To whom? To the co-passenger or the narrator. And when they were traveling in a train or during the conversation between them. So you get 1 plus 1. What did the person spoken to reply? The person spoken to replied. Who was the person? The girl was the person. That she here is telling the line, I am tired of people telling me. Then what did the person spoken to reply? The person spoken to, that means the girl replied that she was very much tired of people telling her that she had a pretty face. She was tired. So this is these two words you should remember. So you should not write what is not asked. Sometimes students write more than the question, more than what is asked. যা বলা হয়নি সেগুলো তোমরা লিখবে না। তোমরা অনেক জায়গায় পড়ছো হয়তো, সেই পড়বার সময় টিচার হয়তো এই লাইনের উত্তর না দিয়ে একটু অন্য দিয়েছে। তোমরা কি করছো? তোমরা গল্পটা লিখে দিচ্ছ। দিস ইজ নট দ্যাট। তোমাদের যেটা করতে হবে, টু দি পয়েন্ট এবং বোঝাতে হবে তুমি টেক্সটটা পড়েছ। টু দি পয়েন্ট হলে পরে টেক্সটটা পড়বে, অর্থাৎ তুমি ফালতু কথা লিখবে না। অর্থাৎ হু সেইড দিস? দ্য গার্ল সেইড দিস। টু হোম? টু দ্য ন্যারেটার। তো তুমি এইটুকুন জায়গার মধ্যে 1 plus 1 পেয়ে গেলে। অ্যান্ড হোয়েন? ডিউরিং দেয়ার জার্নি, ডিউরিং দ্য কনভারসেশন। এইটুকুন লিখলেই তুমি কত পাচ্ছ? 1 plus 1 plus 2। আর শেষেরটার জন্য 2। হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই? তো দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাইড, ব্র্যাকেটে দ্য গার্ল, that she was tired of listening the people telling her that she had a pretty face. এইটুকু লিখলেই কিন্তু 6 নম্বর। বাড়তি লিখবে, ভুল হবে বেশি। অর্থাৎ তুমি you have to read the question at first carefully, that what answer is demanded there. Try to give the right answer, the sharp answer, not excess. তোমার এক্সেস কিচ্ছু লেখার দরকার নেই। নেক্সট কোশ্চেন, দেন আই মেড এ মিস্টেক। ভেরি ইম্পর্টেন্ট লাইন। হু মেড দ্য মিস্টেক? একেবারে পরিষ্কার, দ্য ন্যারেটার মেড দ্য মিস্টেক। আর শুধু এর সাথে দেবে কোথায়? দ্য ন্যারেটার মেড দ্য মিস্টেক ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, রিটেন বাই রুস্কিন বন্ড। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? কোন মিস্টেকটা করলো সে? The speaker made the mistake commenting or asking a foul question that could reveal his blindness. The question was that how it was looking outside. Bas ar kichu dewar dorkar nei. Was it really a mistake? This is your personal comment. Eta সত্যি সত্যি কি মিস্টেক ছিল? Apparently it was mistake. As the narrator thought, the girl could see and she could find out his blindness from this foul question.
But luckily, it was not a mistake. The girl was herself a blind. She replied, the narrator, that why did not he look outside to find out how it was looking? So this is enough for you. কত নম্বর পাচ্ছ? 1 + 2 + 3. I was unable to tell what the girl looked like. একেবারে শেষের দিক থেকে তোমাকে কিন্তু এটা ফাইন্ড আউট করতে হবে কোথা থেকে এসছে। Why was the speaker unable to tell what the girl looked like? একদম 6 নম্বর আছে। তুমি ভাবছো যে স্যার 6 নম্বর মানেই 50 শব্দ 30 শব্দ লিখতে হবে, নট নেসেসারি। যা চাইছে তাই লিখবে। তো why was the speaker unable to tell? তো who was the speaker? The third passenger. The third passenger was the speaker. So the speaker referred to the third passenger was unable to tell what the girl looked like. So why? As he was in a hurry to enter into the compartment to find out a safe place for him or seat for him. সুন্দর একটা জায়গা সে যেন পায়। আমরা কি করি যখন আমরা কম্পার্টমেন্টে ঢুকি, আমরা কিন্তু এদিক ওদিক দেখি না। উই ডু নট লুক লেফট অর রাইট। আমরা কি করি? আমরা সরাসরি চেষ্টা করি যে নিজের একটা জায়গা খুঁজে বের করার। তো তিনিও তাই ছিলেন। অথবা হি ওয়াজ নট ইন্টারেস্টেড উইথ দ্য গার্ল হু ওয়াজ গেটিং ডাউন, যে নিজে চলে যাচ্ছে। বাট হোয়াইল ক্রসিং ইন দ্য কম্পার্টমেন্ট অর অন দ্য প্ল্যাটফর্ম, she could only notice her beautiful eyes. এইটুকুন লিখলেই হবে। ডেসক্রাইব হাউ দ্য ন্যারেটার ডেসক্রাইবড মুসৌরি। এটা পারবে তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেসক্রাইব হাউ দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি করে মেয়েটি লেখককে বর্ণনা করলো? এটা কিন্তু তুমি যদি টেক্সট না পড়ো ঠিকঠাক, তাহলে কিন্তু উত্তর দেওয়া সম্ভব নয়। আর ডিউরিং দ্য কনভারসেশন তুমি এইভাবেই শুরু করবে। ডিউরিং দ্য কনভারসেশন বিটুইন দ্য গার্ল অ্যান্ড দ্য ন্যারেটার, দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার অ্যাজ এ গ্যালান্ট whenever the narrator commented that she had an interesting face. She had an interesting face. তো এইটাই তোমার কমেন্ট করেছিল। অর্থাৎ সে তার অ্যাটেম্পটগুলো ছিল, যে কোশ্চেনগুলো করছিল, সেই কোশ্চেনগুলো, দ্য কোশ্চেন্স দ্যাট ওয়াজ আস্কড বাই দ্য ন্যারেটার ওয়াজ গ্যালান্ট, ওয়াজ হিরোইক। এটাইভাবে ডিসক্রাইব করেছে। ডেসক্রাইব হাউ দ্য ন্যারেটার ডেসক্রাইব দ্য গার্ল, এটাও ইম্পর্টেন্ট। কি করে ডেসক্রাইব করছে মেয়েটিকে? অর্থাৎ মেয়েটিকে ডেসক্রাইব করছে, ধরো তোমার তার গলার শব্দ, শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা প্রথম নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে her voice was compared with the sound of a running river. অর্থাৎ চলমান নদীর শব্দের সাথে তার গলার শব্দ হচ্ছে। তার হেয়ারটার সাথে তার চুলগুলো কেমন ছিল, প্লেটেড ছিল নাকি নট ছিল, বান ছিল, এগুলো শব্দগুলো ঘুরে ফিরে আবার আসবে। Oh, how lucky you are! You say, who said this? The girl said this. And to whom? To the narrator. When did the speaker say so? So the speaker said this during the conversation, or when she learned that the narrator was going to Mussoorie. She told him that he was very lucky going to Mussoorie. Why the person spoken to called lucky?
Mussoorie was beautiful place according to the girl. So going there and enjoying the beauty of the beauty of Mussoorie and its landscape, river, trees, dahlias, everything. So it is natural to be in Mussoorie, or it is natural to be lucky in Mussoorie. She had a beautiful eyes, but they were of no use to her. Very important line. Whose eyes are mentioned here? The eyes of the girl, who was a co-passenger, is mentioned here. Why were the eyes useless to her? The eyes were useless to her because she could not see. She was blind, but her eyes were beautiful. Bring out the irony of the situation. The irony of the situation that the narrator was in a reverie. He was flirting, he was camouflaging, he was concealing his blindness. But whenever he learned from the third passenger that the girl was blind herself, so that is the irony. With whom he was flirting was herself blind. So that is the irony. Explain the title of the এর আগের দিনই তোমাদের টাইটেলটা বলেছি, অর্থাৎ সিচুয়েশনাল আইরনি, এটাই তোমাদের দিয়ে দেবে তাহলেই। আর কোনো প্রশ্ন যদি থাকে তোমরা জানাবে আমাকে, এরপর দিন আমি গ্রামার ডিল করব। গুড বাই, সবাই ভালো থাকেন, নিজেকে সেফ রাখো।